আকাশটা বেজায় ভারী, মেঘে মেঘে ছাইয়া গিয়াছে। সারাদিন সূর্যের দেখা নাই। মাথার ওপর যেন চাপিয়া ধরিয়াছে বাদলার এই নুইয়া পড়া আকাশটা। মানুষের অবাধে নিঃশ্বাস ফেলার অনেকখানি অধিকার আত্মসাৎ করিয়া ময়লা একখানা কাঁথা দিয়া বুঝি কেউ ঢাকিয়া ফেলিয়াছে মালুপাড়াটাকে। হু হু করিয়া বাতাস বহিতেছে। মাথার কাপড়টুকু বুকে পিঠে ২-৩ পর্দা জড়াইয়া সুবলার বউ একটা মেটে কলসি লইয়া নদীতে গেল। পাড়ের উঠানের মতো ঢালা জায়গা এতদিন অবারিতভাবে পড়িয়া থাকিত। ছেলেরা জাল ছড়াইত, জেলের ছেলেরা লম্বা করিয়া মেলিয়া সুতা পাকাইত। ছেলেরা, শিশুরা, বয়স্কা বিধবারা রোদের জন্য সকালে গিয়া বসিত। বিকালে ছেলেরা খেলা করিত। ছুটিয়া আসা দুটি একটি গরু ছাগল ঘাস খাইত। রাক্ষসী তিতাস ধাপে ধাপে বাড়িয়া আসিতে আসিতে তার অনেকখানি জায়গা গ্রাস করিয়া ফেলিয়াছে। অবাধে কেউ এখানে নড়াচড়া করিবে সে উপায় নাই। সুদিনে কোথায় কোন সুদূরে ছিল জল, ভরা কলসি লইয়া আসিতে পথ ফুরাইতে চাহিত না। এখন কত কাছে আসিয়াছে, বাড়ি হইতে নামিয়া পাড়ার বাহিরে পা দিলেই জল। তবু যা একটু জায়গা খালি আছে, আর ২ দিন পরে তাও জলে ভরিয়া যাইবে। আগে যেখানে নামিয়া স্নান করিতাম সেখানে আজ গাঙের তলা। বড় জালের বড় বাঁশ ডুবাইয়াও সেখানকার মাটি ছোঁয়া যাইবে না। মাথার ওপর কালো আকাশ ঝুলিয়া পড়িয়াছে। পাড়ার বাহিরে তিতাসের কালো পানি সা সা করিয়া আগাইয়া আসিতেছে। ২ দিক হইতেই চাপিয়া ধরার মতলব। দক্ষিণ দিকে চাহিলে নির্ভরসায় বুক কাঁপিয়া ওঠে। আষাঢ় শেষ হইয়া গিয়াছে। মাঠ ঘাট যতদিন ডাঙা ছিল, বৃষ্টির জল সেসব মাঠ ঘাট ধুইয়া মুছিয়া সাদা গেরুয়া অনেক মাটি লইয়া গিয়া নদীতে পড়িত। এখন সেসব মাঠ ময়দান জলের তলায় চাপা পড়িয়াছে। সেসব মাঠ ময়দানের ওপর এখন বুক জল, সাঁতার জল। সব পলিমাটি জলের তলে থিতাইয়া রহিয়াছে। ওপরে ভাসিয়া রহিয়াছে নির্মল জল। তিতাসের জলও তাই সাদাও নয়, গৈরিকও নয়, একেবারে নির্মল। আর নির্মল বলিয়াই কালো। সেই কালো জলের ওপর দিয়া ঢেউয়ের পর ঢেউ আসিয়া এখানে আছাড় খাইতেছে। ঢেউয়ে ঢেউয়ে জল কেবল আগাইয়া আসিতেছে। জেলেদের হইয়াছে ঝকমারি। ঘন ঘন নাও বাঁধা খুঁটি বদলাইতে হয়। একদিন হাঁটু জলে গলুই রাখিয়া খোঁটা ছিল, পাছার খোঁটা ছিল বুক জলে। ৩ দিনের দিন গলুইয়ের খোঁটায় হইয়াছে কোমর জল, আর পাছার খোঁটায় সাঁতার পানি। নৌকায় উঠিতে কাপড় ভিজাইতে হইতেছে। তুলো আবার খুঁটি, আগাইয়া আনো নাও আরও মাটির কাছে। এইভাবে খুঁটি তোলাতুলি করিতে করিতে শেষে নাওয়ের গলুই পল্লীর গায়ে আসিয়া ঠেকিল। নতুন জল মালোপাড়ার গায়ে ধাক্কা দিয়া তার পূর্ণতা ঘোষণা করিয়াছে। ঘরবাড়ির কিনারায় বেদ ঝুপ, বনজমানি, ছিটকি গাছগাছালি ছিল। নূতন জলের তলায় এখন সেগুলির কোমর অবধি ডুবিয়া গিয়াছে। তার আশেপাশে ঢেউ ঢোকে না, স্রোত চলে। সেই স্রোত নিরিবিলিতে উজাইয়া চলে ছোট ছোট মাছ। পুঁটি, চাঁদা,
কলসের ডিম ছাড়িয়াছে, বাচ্চা হইয়াছে। সাঁতার কাটিতে আর দল বাঁধিয়া স্রোত ঠেলিয়া উজাইতে শিখিয়াছে সেসব মাছেরা। থালা ধুইতে গেলে এত কাজ দিয়া চলে যেন আঁচল পাতিয়াই ধরা যাইবে। অনন্ত এখানে একটা ছোট জাল পাতিলে বেশ ধরিতে পারিত, হাটে নিয়া বেচিতেও পারিত। এই সময় মাছের দর বাড়ে। উজানিয়া জলে অঢেল মাছ ধরা দেয় না। কমিবার মুখে মরা জলে যত মাছ মারা পড়ে। তখন মাছের দর থাকে কম, এখন দর খুব বেশি। ঘাটে লোক নাই। নিরালা ঘাট পাইয়া ঝাঁকে ঝাঁকে তারা ঘাট অতিক্রম করিতেছে। এই রকম কত ঘাট ডিঙাইয়া আসতেছে, আরও কত ঘাট ডিঙাইতে হইবে। তারপর এত বাধা বিঘ্নের পাহাড় ঠেসিয়া কোথায় গিয়া তাহাদের যাত্রা শেষ হইবে, কোথায় তাহাদের পথের শেষ কে জানে? কে তার খোঁজ রাখে? কিন্তু তারা উজাইবে। থালা দিয়া ঢেউ খেলাইয়া বাধা দেও, তারা আন্দোলনে কাঁপিয়া কাঁপিয়া একটু পিছু হটিয়া যাইবে। কিন্তু জল স্থির হইলে আবার তারা চলিতে থাকিবে। হাত বাড়াইয়া ধরিতে যাও, নিকট দিয়া যাইতেছিল, 2 হাত 12 পানি দিয়া আবার পাল্লা ধরিবে, তবু তারা যাইবেই। ঘাটে অত্যধিক মানুষের আলোড়ন থাকে যখন, তারা গাছগাছড়ার খোপে খাপে দলে দলে তিষ্ঠাইতে থাকিবে। বেশি 12 পানি দিয়া যাইতে পারে না। ছোট মাছের অগাধ জলে বিষম ভয়। ঘাটের এধারে তারা দলে ভারী হইতে থাকিবে। ঘাট ঠিক চুপ হইয়ে আবার যাত্রা শুরু করিবে। কেউ আটকাইয়া রাখিতে পারিবে না। ঘাটে কেহ নাই। সুবলার বউ আঁচল পাতিয়া কয়েকটি মাছ তুলিয়া ফেলিল। তারা পুঁটি মাছের শিশুপাল। কাপড়ের বাঁধনে পড়িয়া ফরফরাইয়া উঠিল। জল ছাড়া করিবার প্রবৃত্তি হইল না। আঁচল আলগা দিয়া ছাড়িয়া দিল। খোলসে বালিকারা কেমন শাড়ি পরিয়া চলিয়াছে। চাঁদার ছেলেরা কেমন স্বচ্ছ, এ পিঠ ও পিঠ দেখা যায়, সারা গায়ে বিজল। ধরিলে হাতে আটা লাগে। একটা ঘন ছোট জাল পাতিয়া অনন্ত ইহাদের সবগুলিকেই ধরিতে পারিত। আরও কিছুদিন পরে গলা জলে জল বন গজাইয়াছে। আঁকিয়া বাঁকিয়া ঘন হইতে ঘনতর হইয়া সেগুলি মাছেদের এক একটা দুর্গে পরিণত হইয়াছে। মালদ ছেলেরা তখন বসিয়া নাই। বড়রা নৌকা লইয়া মাঝ নদীতে নানা রকমের জাল ফেলিতেছে তুলিতেছে। ছোটরা ছোট ছোট 3 কোনা পেলুন জাল লইয়া সেই জল দুর্গে অবিরত খোঁচাইয়া চলিয়াছে। কয়েকবারের খোঁচার পর জালখানা টানিয়া মাটির ওপর তুলিলে দেখা যায় অসংখ্য চিংড়ির সন্ততি শুয়া উচাইয়া লাফাইয়া লাফাইয়া নাচিতে থাকে। 10-12 ঢেউ মারিলেই মাছে ডোলা ভরিয়া যায়। অনন্তকে একখানা জাল বুনিয়া 3 খানা মোটা কঞ্চিতে বাঁধিয়া দিলে অনেক চিংড়ির ছা মারিয়া হাটে গিয়া বেচিতে পারিত। সুবলার বউ যদি নিজে সুতা কাটিত জাল বুনিত আর অনন্ত চিংড়ি বাচ্চা ধরিয়া হাটে বাজারে বেচিত, তাতে 2 জনের একটা সংসার চলিতে পারিত। মা বাপের গঞ্জনা হইতে সুবলার বউ বাঁচিয়া যাইত।
থমথমে আকাশ এক এক সময় পরিষ্কার হয়, সূর্য হাসিয়া ওঠে কালো কেশরের গহনারণ্য ফাঁক করিয়া। বিকালের পড়ন্ত রোদ গাছগাছালির মাথায় হলুদ রং বুলাইয়া দেয়। পুরুষ মানুষেরা এই সময় অনেকেই নদীতে, যারা বাড়িতে থাকে তারা ঘুমায়। নারীরা সুতা পাকাইবার জন্য উঠানে বাহির হয়। চোঙার মতো মুখ একটা খুঁটি স্থায়ীভাবে মাটিতে পোঁতা থাকে, তার ওপর সুতা ভরা চরকি বসাইয়া দেয়। টেকোয় সুতা বাঁধিয়া উঠানের এ কিনার থেকে ও কিনারায় পোঁতা একটা বড় খুঁটি বেরিয়ে আনে। তারপর ডান হাঁটুর কাপড় একটু গোটাইয়া লইয়া নগ্ন উরু তুলিয়া তুলিয়া হাতের তেলোয় ঘষা মারিয়া উরুতে টেকো ঘুরায়। একবারের ঘোরানিতে টেকো 1000 বার ঘোরে। 10 বারের ঘোরানিতে এক বেড়ের সুতা পাকানো হইয়া যায়। তখন বুকের খানিকটা কাপড় তুলিয়া ডান হাতের তেলোয় টেকোর ডাঁটা ঘুরাইতে থাকে। বাঁ হাত থাকে টেকোর ঘাড়ে, সঙ্গে সঙ্গে হাঁটিয়া চলে সে নারী। এইভাবে পাকানো সুতা টেকোতে গুটানো হইয়া যায়। নিতান্তই পুরুষের কাজ, কিন্তু মালোর মেয়েরা কোনো কাজ নিতান্তই পুরুষের জন্য ফেলিয়া রাখিতে পারে না, রাখিলে চলেও না। নদীতে খাটিয়া আসে, সুতা পাকাইবে কখন? তাই পুরুষের আনাগোনা না থাকিলে এ বাড়ি ও বাড়ি সব বাড়ির মেয়েরা এইরূপ চরকি টেকো লইয়া উঠানে নামিয়া পড়ে। তেলিপাড়ার একটা লোক একদিন এমনই সময়ে মালোপাড়ার ভেতর দিয়া কোথায় যাইতেছিল। যুবতী মালো বৌদের এমন বেআব্রু ব্যবহার দেখিয়া প্রলুব্ধ হইয়া উঠিল সে। তারপর থেকে রোজ এমনই সময়ে একবার করিয়া সে পাড়াটা ঘুরিয়া যাইত। কেউ জিজ্ঞাসা করিলে বলিত অমুকের বাড়ি যাইবে, অমুকের বাড়ির কেউ জিজ্ঞাসা করিলে বলিত অমুকের বাড়ি গিয়াছিলাম। প্রথম প্রথম মেয়েরা তাকে গ্রাহ্য করে নাই। পরে যখন লোকটা অর্থপূর্ণ ইঙ্গিত করিতে শুরু করিল, তখন মেয়েদের কান খাড়া হইল। সুবলার বউ দলের পাণ্ডা হইয়া একদিন রাত্রিতে তাকে ডাকিয়া ঘরে নিল। আর বাছা বাছা জোয়ানা মালোর ছেলেরা তাকে গলা টিপিয়া মারিয়া নৌকায় তুলিয়া বার গাঙে নিয়া ছাড়িয়া দিলে স্রোতের টানে সে কোথায় চলিয়া গেল কেউ জানিল না। সারা মালো পাড়ার মধ্যে একমাত্র তামসীর বাপই বামুন কায়েত পাড়ার লোকের সঙ্গে যোগাযোগ রাখিত। তার বাড়ি বাজারের কাছে। বামুন কায়েতের ছেলেরা তার বাড়িতে আসিয়া তবলা বাজাইত আর মেয়েদের দিকে নজর দিত। তামসীর বাপকে তারা যাত্রার দলের রাজার পাট দিত বলিয়া সে এসব বিষয় দেখিয়াও দেখিত না। এই জন্য তার ওপর সব মালদের রাগ ছিল, আর সেও মালদিগকে বড় একটা দেখিতে পারিত না। বামুন কায়েত দিগকে দেখিতে দেখিতে তার নজর উঁচু হইয়া গিয়াছিল। এত বড় টাকাওয়ালা একটা মানুষ তেলিপাড়া হইতে গুম হইয়া গেল, কিন্তু সাক্ষী প্রমাণের অভাবে তার কোনো হদিশ পাওয়া গেল না। না হইল মামলা মোকদ্দমা, না হইল আচার বিচার, কিন্তু তামসীর বাপের মারফতে তেলিরা জানিতে পারিল এ কাজ মালোদেরই। এমন সূত্রহীন জানার দ্বারা মামলা করা যায় না। কাজেই তেলিরা কি করিবে ভাবিয়া স্থির করিতে পারিল না। শেষে বামুন, সাহা, তেলি, নাপিত
সব জাত মিশিয়া গোপনীয় এক বৈঠক করিল। কেউ প্রস্তাব করিল মালদের নৌকাগুলি এক রাতে দড়ি কাটিয়া ভাসাইয়া নিয়া তলা ফাড়িয়া ডুবাইয়া দেওয়া যাক, আর টাকা দিয়া লোক লাগাও, জালগুলি সব চুরি করিয়া আনিয়া আগুনে পোড়াইয়া ফেলুক। কিন্তু এ প্রস্তাবে সকলের মনোপুত হইল না, গুরুপাপে লঘুদণ্ড হইবে। কাজেই দ্বিতীয় প্রস্তাব উঠিল, রাত পিছু একজন করিয়া মালোকে সাবার করিতে থাকো, যতদিন পর্যন্ত মালোপাড়া পুরুষ শূন্য না হয় ততদিন এইভাবেই চলুক। কিন্তু ঘণ্টা বাঁধিবে কে, তাহা লইয়া গোলমাল লাগিবে। রোজ রোজ লোক লাগাইয়া হত্যাকাণ্ড চালানো যায় না। বিশেষত এখনো মহারানীর রাজত্ব অক্ষুণ্ণ আছে। সারা তেলিপাড়াতে রজনীপালের মাথা খুব সাপ, কূটনীতি তার বেশ খেলে। এসব ভোঁতা প্রস্তাবের অসারতা বুঝতে তার বিলম্ব হইল না। সে প্রস্তাব করিল, বিষ্ণুপুরের বিধুভূষণ পাল আমার মামা, সমবায় ঋণদান সমিতির ফিশারি শাখার ম্যানেজার। ফিশারির টাকা নিয়া সব মালরা গিলিয়াছে, মাছে যেমন টোপ গেলে তেমনি ভাবে গিলিয়াছে, আর উগলাইয়া দিতে পারিতেছে না। সুদ কম বলিয়া লোভে লোভে ধার করিয়াছিল, এখন চক্রবৃদ্ধি হারে সুদে আসলে বাড়িতেছে। জানোই তো সমবায় ঋণদানের টাকা কত অত্যাচার করিয়া আদায় করা হয়। মামাকে গিয়া জানাইয়া দিব, প্রত্যেক মালকে যেন ব্যাঙ নাচানি নাচাইয়া ছাড়ে। কিন্তু এ প্রস্তাবেও কারও মনোপুত হইল না। বড় সুদূর প্রসারী প্রস্তাব, গরম গরম কিছু করা হইল না। কখন আসিবে? শেষ প্রস্তাব তুলিল রজনীপালেরই বাই। যে মাগি তাকে ডাকিয়া ঘরে নিয়াছিল, তাকে ধরিয়া নিয়া আসো, কয়েক পাইট মদ কেনো, তারপর নিয়া চলো ভাঙা কালীবাড়ির নাট মন্দিরে। বৈঠকের মাতব্বর প্রস্তাবটি সংশোধন করিয়া দিল। একজনকে আনিলে কি একটা নরহত্যার জ্বালা জুড়াইবে? তার চাইতে এখন থেকে যে যখন সুযোগ পাও মালোপাড়ার বৌঝিদের ওপর অত্যাচার করো। মালোপাড়ার কাছেই মুসলমান পাড়া, সে পাড়ায় বারুল্লাহ আর শরীয়তুল্লার দুই ভাই। শরীয়তুল্লার মালোপাড়াতে সপ্তাহে 2-1 বার না আসিলে চলে না। ঝাড়ফুঁক করিয়া ছেলেপিলেদের জর্জারি ভালো করে। তার জন্য সে কোনো মালুর চাচা, কোনো মালুর জ্যাঠা। তার বড় ভাই বারুল্লাহ দুপুরে দুধ বেচিতে আসিয়া দয়াল মালুর দাওয়ায় গিয়া বসিল। এক ছিলুম তামাক টানিয়া বলিল, বাবা দয়াল, কাল উত্তরপাড়ায় মেয়ের বাড়িতে গিয়াছিলাম, ফিরিতে রাত্রি হইয়া গেল। তেলিপাড়ার পথ দিয়া আসিবার সময় দেখি এক ঘরে বামুন কায়েত 12 জাতে মিলিয়া গুপ্ত বৈঠক করিতেছে, আর মুখে কেবল মালোপাড়া মালোপাড়া চপিতেছে। দাঁড়াইয়া এই সমস্ত কথা শুনিলাম। সব কথা শুনিয়া দয়াল ব্যাপারী রাগে কাঁপিয়া উঠিল, বলিল, চাচা, এই অবস্থায় তুমি কি করিতে পরামর্শ দাও? বারুল্লাহ বলিল, মেয়ে ছেলেদের ওপর নজর দিলে আমরা কি শাস্তি দিই তুমি তো জানোই। দাঁতে দাঁতে ঘর্ষণ করিয়া দয়াল ব্যাপারী বলিল, তাই হইবে। চাচা, তুমি মুরব্বী মানুষ, মালুগোষ্ঠীরে আশীর্বাদ কইর। মালুরাও সেই রাতে বৈঠক করিয়া স্থির করিল, যখনই যে ব্যক্তি মালোপাড়ার মেয়ে ছেলেদের ওপর কুনজরে চাহিবে তখনই তাহাকে শেষ করিতে হইবে। ব্যাপার আপাতত এর বেশি আর গড়াইল না। তেলিপাড়া ও মালোপাড়া উভয় পাড়ার প্রস্তাবে পর্যবসিত হইল।
তবে মালোপাড়ার সঙ্গে আর সব পাড়ার একটা মিলিত বিরোধের যে গোড়াপত্তন সেদিন হইয়া থাকিল, তাহা আর উৎপাদিত হইল না। পথে রাত হইয়া গেল। বর্ষার প্রশস্ত নদীর ওপর মেঘ ভরা আকাশের ছায়া দৈত্যের মতো নামিয়া পড়িয়াছে। অনন্ত বসিয়া বসিয়া তাহাই দেখিতেছিল। পরে একসময় চারিদিক গাঢ় অন্ধকারে ঢাকিয়া গেলে আর কিছুই দেখা গেল না। উদয়তারা দুই দিক খোলা ছইয়ের ভেতর হইতে ডাকিয়া বলিল, আয় রে অনন্ত, ভেতরে আয়। বনমালী পাছায় থাকিয়া প্রচণ্ড শক্তিতে হাল চালাইয়া চলিয়াছে। তার গায়ের দাপটে হালের বাঁধন দড়ি ক্যাঁচ কোঁচ করিয়া কাঁপিয়া চলিয়াছে। সেই দোলায়মান নৌকার বাঁশের পাতনির ওপর দিয়া পা টিপিয়া টিপিয়া অনন্ত ছইয়ের ভেতর আসিল। উদয়তারাকে দেখা যাইতেছে না। আন্দাজ করিয়া তার কাছে গিয়া বসিল। কিছু বলিল না। ঘুম পাইতেছিল। পাটাতনের ওপর ছোট শরীরখানা এলাইয়া দিয়া শুইয়া পড়িল। মশার কামড়ে আর নৌকার দুলনিতে একবার তার ঘুম খুব পাতলা হইয়া আসিল। মাথাটা যেন নরম কি একটা জিনিসের ওপর পড়িয়া আছে, তুলার মতো নরম আর চাঁদের মতো শীতল। আর রাশি রাশি ফুলঝুরি নামাইয়া রাখা এক পাট আকাশ কে বুঝি অনন্তর গায়ের ওপর চাপাইয়া ধরিয়া রাখিয়াছে। এ যে আকাশের ওপর দিয়া এদিক হইতে ওদিক চলিয়া গিয়াছে কি একটা যেন উজ্জ্বল সাঁকো। কিছুদিন আগের দেখা সেই রামধনুটারই যেন একটা ছিলা। সাত রঙা ধনুটি গা ঢাকা দিয়া আছে, আর তার ছিলাটি অনন্তর জন্য বাড়াইয়া দিয়াছে। উজ্জ্বল কাঁচা সোনার রং তার থেকে ঠিকরাইয়া পড়িতেছে। আর তার চারিপাশে ভিড় করিয়া আছে লাখ লাখ তারা। হাত বাড়াইলেই ধরা যাইবে। আর তারই ওপর ঝুলিয়া অনন্ত আকাশের এমন এক রহস্যলোকে যাত্রা করিবে, যেখানে থাকিয়া সে কেবল অজানা জিনিস দেখিবে। তাহার দেখা আর কোনো কালে ফুরাইবে না। উদয়তারা মশার কামড় হইতে বাঁচাইবার জন্য অনন্তর গাটুকু শাড়ির আঁচলে ঢাকিয়া দিয়াছিল, আর শক্ত পাটাতনে কষ্ট পাইবে বুঝিয়া মাথাটা কোলের ওপর তুলিয়া নিয়াছিল। আর বুকের ওপর দিয়া বাঁ হাতখানা বাড়াইয়া শাড়ির কিনারাটা পাটাতনের সঙ্গে চালিয়া রাখিয়াছিল, যেন অনন্তর গা থেকে শাড়িটুকু সরিয়া না যায়। সেই হাতখানা ছেলেটা নিতান্ত খাপছাড়াভাবে হাতড়াইতেছে মনে করিয়া সে শাড়িটুকু গুটাইয়া কোল হইতে অনন্তর মাথাটা নামাইয়া দিল। ডাকিয়া বলিল, অনন্ত, ওঠ। অনন্ত জাগিয়া উঠিয়া দেখে দুনিয়ায় আর এক রূপ। তারায় ভরা আকাশের তলায় অদূরে নদী অসাড় হইয়া পড়িয়া আছে। অনেক দূরের আকাশের তারায় তারায় যেন সড়ক বাঁধিয়াছে। না জানি কত সুন্দর সে পথ, আর সে পথে চলিতে না জানি কত আনন্দ। পায়ের নিচে কত তারার ফুল মারাইয়া চলিতে হয়। আশেপাশে মাথার ওপরে খালি তারার ফুল আর তারার ফুল। সে পথ কত ওপরে, অনন্ত কোনো দিন তার নাগাল পাইবে না। কিন্তু দেবতারা প্রসন্ন। তিতাসের স্থির জলে তারা তারই একটা প্রতিরূপ ফেলিয়া রাখিয়াছে। সেটা খুব কাছে। বনমালী একটু বার গাং দিয়া নাও বাহিলেই সে পথে অনন্ত নৌকা হইতেই পা বাড়াইয়া দিতে পারিবে। কিন্তু জলের ভেতরে সে পথ, কেবল মাছেরাই সে পথে চলাফেরা করিতে পারে। অনন্ত তো মাছ নয়,
তারা স্বল্প আলোয় নদীর বুক ঝাপসা সাদা, তারই ওপর একটি মাছ ফুট দিতেছে, আর তারাগুলি কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছে। অনন্তর বিস্ময় জাগে। ওপরে তো ওরা এক এক জায়গায় আটিয়া লাগিয়া আছে। জলে কি তবে তারা আলগা? মাছেরা কেমন তাদের কাঁপাইতেছে, নাচাইতেছে, তাদের লইয়া ভাই বোনের মতো খেলা করিতেছে। কি মজা! অনন্তর মন মাছ হইয়া জলের ভেতর ডুব দেয়। বনমালীর নাও তখন পল্লীর কোল ঘেঁষিয়া চলিয়াছে। বর্ষাকালের বাড়তি জল কেবল পল্লীকে ছুঁই নাই, চুপে চুপে ভরাইয়া দিয়াছে। পল্লীর কিনারায় প্রহরীর মতো দাঁড়ানো কত বড় বড় গাছের গোড়ায় জল শুধু পৌঁছায় নাই, গাছের কোমর অবধি ডুবাইয়া দিয়াছে। সে গাছে ডালপালারা লতায় লতায় ভরভরন্ত হইয়া জলের ওপর কাত হইয়া মেলিয়া রহিয়াছে। বনমালীর নাও এখন চলিয়াছে তাদের তলা দিয়া, তাদেরই ছায়া মাথায় করিয়া। এখন তারায় ভরা আকাশটাও দূরে, আকাশের আরশির মতো নদীর বুকখানাও তেমনই দূরে। অনন্ত অত মনোযোগ দিয়া কি দেখিতেছে? না আকাশের তারা দেখিতেছে। উদয় তারার একটা ছড়া মনে পড়িয়া গেল। এতক্ষণ বিশ্রী নীরবতার মধ্যে তার ভালো লাগিতেছিল না। আর এক ফোঁটা একটা ছেলের সঙ্গে কেই বা কথা বলিবে, আলাপ জমিবে কেন? পাড়া গুলজার করাই যার কাজ, নির্জন নদী তীর বুক গুলজার করিবে সে কাকে লইয়া? শ্রোতা কই, সমজদার কই? কিন্তু অনন্ত আর সব ছেলেদের মতো অত ফাঁকা নিরেট নয়। আর সব ছেলেরা যখন চোখ বুজিয়া ঘুমায়, অনন্ত তখন অজানাকে জানিবার জন্য আকাশের তারার মতোই চোখ দুইটি জাগাইয়া রাখিয়াছে। আর উদয় তারার ছড়াটিও তারারই সম্বন্ধে। সুফুল ছিট্টা রইছে, তুলবার লোক নাই। সুসজ্জা পইরা রইছে, শুইবার লোক নাই। সুমরা ময়রা রইছে, পুরাইবার লোক নাই। ক দেখি অনন্ত, এ কথার মানতি কি? এ কথার মানে অনন্ত জানে না, কিন্তু জানিবার জন্য তার চোখ দুইটি চকচক করিয়া উঠিল। সুফুল ছিট্টা রইছে, এ কথার মানতি আসমানির তারা। আসমানি ছিট্টা রইছে, তুলবার লোক নাই। বটে, মানুষের হাত অত দূরে নাগাল পাইবে না, কিন্তু স্বর্গে যে দেবতারা থাকে, রাম লক্ষ্মণ কৃষ্ণ দুর্গা কালী শিব ঠাকুর, তারাও কি তুলিতে পারে না? তারা ইচ্ছে করিলে তুলিতে পারে, কিন্তু তুলে না। তারাই ছিটাইয়া দিয়াছে, তারাই তুলিবে। রোজ রাতে ছিটাইয়া দিয়া তারা মানুষের ডাকিয়া বলিয়া দেয়, দিলাম ছিটাইয়া, কেউ যদি পারো তুলিয়া নেও। কিন্তু তুলিবার লোক নাই। অখন দেবতাদের পূজা হইবে কি দিয়া? শেষে তারা মাটিতে নকল ফুল ফুটাইয়া দিল। সে ফুল রোজ ফুটে, লোকে রোজ তুলিয়া নিয়া পূজা করে। যে সব ফুল তোলা হয় না, তারা ঝরিয়া পড়িয়া যায়, বাসি হইয়া থাকে না। বাসি ফুলে তো পূজা হইতে পারে না। দেবতারা ডাকিয়া বলে, কিন্তু শুনিতে তো পায় না। দেবতাদের ডাক সকলে বুঝে না, সাধু মহাজনেরা বুঝে। তারা তপ করে, ধ্যান করে, পূজা করে। তারা দেবতার কথা বুঝে, দেবতারে খাওয়াইতে ধোয়াইতে পারে। তারা দেবতাদের কথা শুনে, দেবতা তাদের কথা শুনে।
আমার মার কথাও দেবতা শুনিত। একদিন কালী পূজার দিন দেবতার একেবারে কাছে গিয়া মা কি যেন বলিয়াছিল। আমাকে কাছে যাইতে দেয় নাই লোকে। দূরে দাঁড়াইয়া দেখিয়াছি, কিছু শুনিতে পাই নাই। আরে, এমন পূজা তো আমরাও করি। আমি এ কথা বলি না, আমি বলি সাধু মহাজনদের কথা। তারা কিভাবে দেবতার কথা বুঝে? দেবতার মূর্তি যখন চোখের সামনে থাকে, দেবতা তখন চুপ করিয়া থাকে। দেবতা যখন চোখের সামনে থাকে না, তখন দেবতার মনে আর সাধু মহাজনের মনে কথাবার্তা চলে। আমি বলি সেই কথা। চোখে দেখিয়া কথা শুনি, সে তো মানুষের কথা। চোখে না দেখিয়া কথা শুনি, সেই হইল দেবতার কথা। সে কথা যারা, যে সব সাধু মহাজনেরা শুনিতে পায়, তারা সেই সুফুল তুলে বুঝি? তুলে, তবে এই জন্মে তুলে না। মাটির দেহ মাটিতে রাখিয়া তারা যখন দেবতাদের রাজ্যে চলিয়া যায়, তখন তুলে। স্বর্গে রোজ কাশি ঘণ্টা বাজে, আর একটি মাত্র ফুল তুলিয়া তারা পূজা করে। সে ফুলটি আবার আসিয়া ছিটিয়া থাকে। অনন্তর মনে শেষ প্রশ্ন এই জাগে, গাছ দেখি না, পাতা দেখি না, খালি ফুল ধরতে দেখি। সেসব ফুল কি তবে বিনা গাছের ফুল? মোহাম্মদী ৮০, ১৩৫২। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।